2 তারিখ 3 তারিখ যে ব্যবসায়ীরা গণভবনে গেছে, হাসিনার ওখানে গিয়ে গান গেয়ে আসছে, তারা কি নিজেরা ভলান্টারিলি গেছে মিছিল করে, না তাদেরকে ডেকে নেওয়া হয়েছে? সালমান এফ রহমান ফোন করে করে ডেকে নিছে, আমি জানি তো। আচ্ছা, তাহলে এখন আপনি বাংলাদেশ রাষ্ট্রে বাস করেন, বাংলাদেশ রাষ্ট্রে একটা হিটলার বসে আছে, সেই হিটলারের একটা পিএস এপিএস চাকর বাকর ফোন করছে যে ওই হিটলারের সাথে চায়ের দাওয়াত দিচ্ছে। কার গলায় 2টা মাথা আছে? ব্যবসায়ীরা আমাদেরকে বলছে, বলে ভাই আমার কথা চিন্তা করেন, প্রশংসা না করলে আমাকে সালমান এফ রহমান অনেকে করে নাই। ওইটা হলো পার্থক্য। এই দালালি আবার এখন প্রধানমন্ত্রী ডাইকা নেয়, এখনও তারা এই প্রধানমন্ত্রীর সামনে গিয়ে আবার একই গান গাইবে। এটা হলো বেঁচে থাকার জায়গা, আপনি তাকে বাধ্য করতেছেন। তার মানে দালালি করে আমাদের বেঁচে থাকতে হবে, আপনি রাষ্ট্র বাধ্য করতেছে। আচ্ছা, বসুন্ধরা গ্রুপ এত শক্তিশালী কিভাবে হলো? যারা মরণের পরও সাবেক প্রধানমন্ত্রীর সাথে থাকতে চেয়েছিল, অথচ তাদের কোনো কিছুই এখানে বিচারের আওতায় এই বিপ্লবের পর হয় নাই। বাংলাদেশে বড় বড় ব্যবসায়ীরা যারা তৈরি হয়েছেন গত 20, 30, 50 বছরে, যে সকল গণমাধ্যম তৈরি হয়েছে, এখানে দ্বিপাক্ষিক সংকট আছে। একটা হচ্ছে এই সকল ব্যবসায়ীরাও জেনুইনলি অনেক সময় ব্যবসা করতে চান না, তারা সরকারি দলের সুযোগ সুবিধা নিয়ে ধান্দা ফান্দা করে ব্যবসা করতে চান। অন্যদিকের সংকট হচ্ছে এই দেশে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি যারা দেশ শাসন করেছে, তারাও ব্যবসায়ীদেরকে সিস্টেমেটিক পেশাদারিত্বের ভিত্তিতে, আইনের ভিত্তিতে ব্যবসা করতে দেয় না, জিম্মি করে ফেলে, জিম্মি করে তার কাছ থেকে চাঁদাবাজি করে। আপনি কেন ব্যবসায়ীদেরকে সেদিন ফোর্স করে ডেকে নিলেন? ব্যবসায়ীকে যেতে চাইছে? 2 তারিখ 3 তারিখ যে ব্যবসায়ীরা গণভবনে গেছে, হাসিনার ওখানে গিয়ে গান গেয়ে আসছে, হাসিনার ওখানে গিয়ে পূজা দিতে, তারা কি নিজেরা ভলান্টারিলি গেছে মিছিল করে, না তাদেরকে ডেকে নেওয়া হয়েছে? সালমান এফ রহমান ফোন করে করে ডেকে নিছে, আমি জানি তো। আচ্ছা, তারা তো পূজা যাইতে চায় নাই। তাহলে এখন আপনি বাংলাদেশ রাষ্ট্রে বাস করেন, বাংলাদেশ রাষ্ট্রে একটা হিটলার বসে আছে, সেই হিটলারের একটা পিএস এপিএস চাকর বাকর ফোন করছে যে ওই হিটলারের সাথে চায়ের দাওয়াত দিচ্ছে। কার গলায় 2টা মাথা আছে? প্র্যাকটিক্যালি চিন্তা করেন তার জায়গা থেকে। ব্যবসায়ীরা আমাদেরকে বলছে, বলে ভাই আমার কথা চিন্তা করেন, প্রশংসা না করলে আমাকে সালমান এফ রহমান অনেকে করে নাই। ওইটা হলো পার্থক্য। কেউ কেউ গিয়া অতি মাত্রায় প্রশংসা করে গইলা গেছে, কথাবার্তা বলছে, কেউ আছে ভয়ে মানে কুলকিনারা করতে পারে না, কি বলবে কি বলবে না। এবং আপনার মনে থাকার কথা, দেশে তখন মোবাইল নেটওয়ার্ক নাই, ইন্টারনেট নাই, আন্তর্জাতিকভাবে কানেকশন বন্ধ, এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হয়ে গেছে, ব্যাংকিং ইন্ডাস্ট্রি চলতেছে না, পুরো দেশ স্ট্রাইক হয়ে গেছে। ওই সময়টার কথা চিন্তা করেন, ব্যবসায়ীর স্বার্থের কথা চিন্তা করেন যে আমার একটা জাহাজ ভিড়তে পারতেছে না, আমি একটা জাহাজের মাল দিতে পারতেছি না, যেটা 5 তারিখের ভিতরে জার্মানিতে পৌঁছার কথা, আমার ওইটা না পাঠাইলে আমার পেমেন্টটা আসবে না, এলসিটা ক্লিয়ার হবে না। এত কিছু চিন্তা করে একটা ব্যবসায়ী তখন কি করছে? তার ডিগনিটি, তার মর্যাদা, সম্মান ধরে রাখতে পারে নাই। তারা অনেকেই ওখানে বাড়াবাড়ি করছেন, অভদ্রমূলক কথাবার্তা বলছেন, দালালিমূলক কথাবার্তা বলছেন। ব্যাপারটা এরকম না যে তারা আসলে এই দালালিতে বিশ্বাস করেন। এই দালালি আবার এখন প্রধানমন্ত্রী ডাইকা নেয়, এখনও তারা এই প্রধানমন্ত্রীর সামনে গিয়ে আবার একই গান গাইবে। এটা হলো বেঁচে থাকার জায়গা, আপনি তাকে বাধ্য করতেছেন। তার মানে দালালি করে আমাদের বেঁচে থাকতে হবে, আপনি রাষ্ট্র বাধ্য করতেছে। আচ্ছা, রাষ্ট্র আপনাকে, আপনি বাংলাদেশে কি কেউ আমরা পারবো যে ঘুষ না দিয়ে আপনি একটা সরকারি সেবা নেবেন? আপনি ভূমি অফিসে যাবেন, ঘুষ দিবেন না, সরকারি অফিসে যাবেন, ঘুষ দিবেন না, কোর্টে যাবেন মামলার কারণে, ঘুষ দিবেন না, কিন্তু আপনার মামলার ফাইল ঠিক মতো যাচ্ছে, নথিভুক্ত হচ্ছে, মামলার ফাইল খুঁজে পাবেন না। চিফ জাস্টিস কোর্টে বসে আছে, বেঞ্চে বসে আছে, ক্লার্ক বলতেছে স্যার মামলার ফাইল খুঁজে পাইতেছি না। তারপরে যখন ক্লার্কের খাম ধরায় দেওয়া হয়েছে, আধা ঘন্টার ভিতরে ফাইল নাজিল হয়েছে আলিবাবার মতো, আলিবাবার উইশ করছে, আলিবাবা আসমান থেকে ফাইল নিয়ে চলে আসছে। তাহলে সোনার বাংলায় তো এই রাষ্ট্র আমাদের সবাইকে জিম্মি করে ফেলছে। কয়দিন আগে আপনি দেখেছেন একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী মালিক বলেছে আমাদেরকে ঘুষ দিতে বাধ্য করা হচ্ছে, আমরা ট্যাক্স ফাঁকি দেই। সে বলছে কারণ আমাদেরকে ট্যাক্স ফাঁকি দিতে আপনি বাধ্য করতেছেন। ভ্যাট অফিসের কর্মকর্তা এসে দোকানে বসে থাকে, আপনি ন্যায্য মেশিনে ট্যাক্স ভ্যাট দিতে দিচ্ছে না, কারণ এই ট্যাক্স ভ্যাটের কর্মকর্তা এগুলোর ধরেন মোটা দাগে অলমোস্ট সবগুলো হলো হারামখোর। এর সাথে কিছু আইনজীবী জড়িত আছে, কিছু অ্যাকাউন্টেন্ট জড়িত আছে। রাষ্ট্রের যে ট্যাক্স তার 10 ভাগের 1 ভাগ টাকা রাষ্ট্রকে দিতে দিচ্ছে না, এই 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 লোকগুলো দিতে দিচ্ছে না। তারপরে কি দুর্নীতি সিস্টেম আমাদের দেশে কোনোভাবে পরিবর্তন সম্ভব না? পরিবর্তন সম্ভব, পরিবর্তনের জন্যই তো হচ্ছে সংস্কার দরকার। এই সংস্কারের জন্য তো এত আলোচনা, এত রিফর্ম, এত প্রস্তাবনা, এত ঐকমত্য কমিশন, কিন্তু বিএনপি সেগুলো তো অ্যাপ্লাই করছে না, এনফোর্স করতেছেন না। বাট এগুলো সম্ভব অ্যাড্রেস করা।
তো এই জন্য ব্যবসায়ীদের কথা যেটা বলেছেন, বসুন্ধরার কথা বলেন, অন্য গ্রুপ বলেন, সেই গ্রুপ বলেন, গ্রুপগুলোকে জবাবদিহিতার মধ্যে আপনাকে আনতে হবে রাষ্ট্রীয় আইন দিয়ে, তাদেরকে জিম্মি করে না। আবার গ্রুপগুলোর ভিতরে যারা ব্যবসা করছেন তাদের ভিতরে এই সম্মান মর্যাদা বোধ থাকতে হবে যে আমি ব্যবসা করছি, আমি রাজনীতি করতেছি না। অতএব ব্যবসায়ীর সাথে রাষ্ট্রের সম্পর্ক যতটুকু অতটুকুই সম্পর্ক থাকতে হবে।